আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমাদের কেরাত শিক্ষা প্রশিক্ষণ প্রতিদিন ইফতার এবং সেহরির আয়োজন করা হয়। আজকে বিশেষ করে আমাদের কুলাউড়া কাদিপুরের কৃতি সন্তান সৈয়দ হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ হেলাল হোসেন সাহেবের পক্ষ থেকে আমাদেরকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছাত্রী সংখ্যা প্রায় 125 জনের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আমরা একাংশকে নিয়ে, আমরা তো যুবতী মহিলা এবং শিক্ষিকারা নিয়ে ইফতার করতে পারবো না, এই জন্য ছাত্রী সংখ্যা ছোটো ছাত্রীদেরকে নিয়ে আমরা একাংশ নিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এই সৈয়দ হেলাল ফাউন্ডেশনের কুলাউড়ার তত্ত্বাবধায়ক অর্থাৎ পরিচালক। তিনি আজকে আঞ্জাম করিয়া তার মাধ্যমে আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। রেজাউল আম্বিয়া রাজু ভাইকে আমরা মাদ্রাসার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, অবস্থান করতেছি মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসায়। এই মাদ্রাসায় ছাত্রী সংখ্যা প্রায় 125 জন। তো 125 জন ছাত্রীদেরকে নিয়ে মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আজকে আমাদের দোয়া চালনা করবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত দিনে সৈয়দ হেলাল ফাউন্ডেশন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তব বাচ্চাদেরকে বিভিন্ন অনুদান দিয়ে আসতেছে। ইফতার, এরপরে গরিব ও অসহায় নিপীড়িত যারা মানুষ আছে তাদের পাশে হেলাল ফাউন্ডেশন সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ দিয়ে পাশে থাকার জন্য। আপনারা জানেন 2010 সাল থেকে সৈয়দ হেলাল ফাউন্ডেশন বন্যা কবলিত সময়, করোনার সময়, এই 5ই আগস্টের পরবর্তী সময় বিভিন্ন কার্যক্রম তার অবস্থান থেকে চালিয়ে যাচ্ছে। তারই একটা অংশ হিসাবে আজকে আমরা 11 রমজান অবস্থান করতেছি। এক কোমলমতি বাচ্চারা যেটা দেখতেছেন দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসায়। আপনারা শুনলে খুশি হবেন। ঈদ পরবর্তী সময় পূর্ব মনসুর তার নিজস্ব ভবনের উপরে এই মাদ্রাসাটা চলে যাবে। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিল্ডিং নির্মাণ কাজ চলাকালীন সময় সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যার যে অবস্থান আছে, যে যতটুকু পারেন সর্বোচ্চ দিয়ে এই মাদ্রাসাটার পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা দেখেন এই ছোট ছোট ফুলের মতো কোরআনের পাখিরা, এই বাচ্চারা এখানে অবস্থান করতেছে। তাদের মুখের দিকে চেয়ে তাদের জন্য অন্তত হলে আপনারা এই মাদ্রাসা জন্য আপনারা এগিয়ে আসেন। আমরা হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো এই মাদ্রাসার পাশে থাকার। তো আজকে ইফতারের ঠিক আগ মুহূর্ত কথা আর বাড়ানো সম্ভব হচ্ছে না। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, যার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয়, যার মাধ্যমে এই কোমলমতি মেয়েরা তারা পড়ালেখার সুযোগ খুঁজে পায়, তারা একবেলা খেতে পায়, রাত্রে থাকার জায়গা পায়। অনেকে তাদের বাবা নাই, মা নাই, এতিম। আপনারা আর একটু শুনলে খুশি হবেন। খুব শীঘ্রই এই মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা হিসাবে এটা রেজিস্ট্রেশন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনারা এই মাদ্রাসার পাশে থাকেন, এই বাচ্চাদের পাশে থাকেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দোয়ার জন্য আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. اللهم يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدينا رب
ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل قبورهم روضة من رياض الجنة سقى الله سراهم وجعل الجنة مسواهم আল্লাহ পুরোটা করে আমরা রমজান ইফতার সেহরিটা কবুল এবং আমিন আল্লাহ পুরা দিলাওয়াতটা কবুল এবং মঞ্জুর ফরমাও ওগুলার মধ্যে কুলটুকু ক্ষমা করে সবটুকু সব আকার আমাদের তাজদারে মদিনা বিশ্বনবীর রওজা শরীফ আল্লাহ আমরা আমার খানদান বাবুর খানদান শ্বশুর শাশুড়ির খানদান আওলাদ কে আওলাদ খানদান কে খানদান জাদ্দান কে জাদ্দানের মধ্যে যারা খবরের মধ্যে সাহিত্য আছেন তাদের আলোর মধ্যে পৌঁছাও আল্লাহ বিশেষ করে আজকে যে ইফতার আয়োজন করছেন হেলাল সৈয়দ হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ হেলাল হোসেন ভাইয়ের আল্লাহ কবুল এবং মঞ্জুর ফরমাও তার ইফতার মাহফিলে ইফতার করানোওয়ালারে সহযোগিতারে আল্লাহ প্রতিদিনও তারা ইফতার অব্যাহত আছে কবুল এবং মঞ্জুর ফরমাও এবং এই পরিচালক আমার সাংবাদিক ভাই রেজাউল ভাই রাজু ভাই মার খানদান বাবর খানদান শ্বশুর শাশুড়ি খানদান আওলাদ কে আওলাদ খানদানকে খানদান জাদ্দানকে জাদ্দানের মধ্যে যারা খবরের মধ্যে সাহিত্য আছেন প্রত্যেককে মাফ করো দয়া করো রহম করো আল্লাহ তাদের এই ট্রাস্টের পক্ষ থেকে আল্লাহ যে কার্যক্রম চালাইরা কবুল এবং মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা রোজারে কবুল ফরমাও আল্লাহ দেখতে দেখতে রহমতের দিনগুলা চলে গেছে রে আল্লাহ আল্লাহ মাগফিরাতের দিন শুরু আল্লাহ এখনো পর্যন্ত যদি আল্লাহ আমরা রহমত নাজিল না করে করিলা আর আল্লাহ মাগফিরাতের প্রথম দিন হিসাবে আল্লাহ আমরারে মাফ করিয়া দাও আমরা মাই বাপরে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের শরীকান গরে বাইরে আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করে টাকা দিয়া পয়সা দিয়া খানে দিয়া আল্লাহ